1993 সাল থেকে সমাজের বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে পডগান এবং নাটক করি, এবং তারই ধারাবাহিকতায় আমাদের আজকে এখানে যে প্রোগ্রামটা করলাম এটা মূলত ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রাকের আর্থিক সহযোগিতায় আর আমাদের রূপান্তরের পরিবেশনায় যে পডগানটা এখানে করলাম সেটা নিরাপদ অভিবাসন এবং পুনরেকত্রীকরণ, মানে যারা বিদেশ থেকে ফেরত আসছে, নিঃস্ব রিক্ত হয়ে আসছে, তাদেরকে ব্রাকের প্রত্যাশা 2 প্রকল্প থেকে যে সেবাগুলো দেয় সেগুলো আমরা মানুষকে জানাতে আসছি। ব্যাংকে 2টো অ্যাকাউন্ট করছে, পাসপোর্ট, ভিসা আর ব্যাংকে 2টো অ্যাকাউন্ট, আর হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, স্মার্ট কার্ড আর চাকরির চুক্তিপত্র, পরিক্রমণের ছাড়পত্র কয়টা আছে, আর হচ্ছে বিমানের টিকিট। খুব সুন্দর হয়েছে দাদা, ধন্যবাদ। আপনি বসেন। এটা যেমন অতি কষ্টের তেমনি অপর দিকে অর্থ উপার্জন হলেই আনন্দ দেয় আপনাকে, তাই বিদেশে প্রধান কর্তব্য পালন করবেন সবে, নিজের এবং দেশের সুনাম অক্ষুণ্ণ রাখিবে। বিদেশে কষ্টের টাকা অপচয় করবেন না, নিতান্তই হয়ে করবেন ভবিষ্যৎ ভাবনা। যদি আমরা ভুলেও যাই, কিন্তু ব্রাক অফিসের নামটা তো অনেকেই জানা আছে, তাই না? তো আপনারা যেতে বলে যে তথ্য পরামর্শ দরকার, তারা মানুষকে সচেতনের দিকে নিতেছে। এই যে অপরাধগুলো হয় তারগুলো তারা দেখাই দিতেছে যে এইভাবে গেলে অপরাধ হবে, কীভাবে সঠিক পথে যাওয়া যাবে, এটা অনেক ভালো স্যার। আর মানুষ অনেক সময় কী করে, লোভের বসে চলে যায় যে গেলে এত টাকা ইনকাম করব, এই সোর্স ভেবে যায়, কিন্তু এটা যে একটা অসৎ পথ সেটা তারা বুঝে না, বা জীবনের রিস্ক হয়। তাদের চিন্তা ভাবনা দেখে জীবনে মানুষ যে ভুলটা করবে সেটা আমার মনে হইতেছে এখন আর করবে না। সংস্কৃতিকে শ্রদ্ধা করবেন সবে, আত্মীয় স্বজন থাকিলে নিবেন উপার্জন, তবে বিশ্বব্যাপী বাড়বে প্রবাসীদের সোনার বাংলা হবে বিশ্বে থাকিতে মহান। বন্ধুশী কর্মশালার হয় 2013 সালে, প্রতি বছর বিদেশে লোক বাড়িবার তালাদের খবরে করে বলতেছে বাজার, এই তালারা হইতেছে সংঘাত, মানব পাচারের মতো কঠোর শাস্তির আইন করছে বাংলাদেশ, মানে বিদেশেতে গেলে। আমরা যে ব্রেকে কাজ করি, আমরা ভলান্টিয়ার হিসেবে কাজ করি, ওই এলাকা ভিত্তিক যে অনুষ্ঠানটা হয়েছে তার মাধ্যমে দেখলাম যে মানে বিভিন্ন গানের দ্বারাতে এলাকার মানুষ যাতে বুঝতে পারে, জেনে বুঝে বিদেশ যেতে পারে। আমি বিদেশে ছিলাম, বিদেশ থেকে আসছি, আমি 3 মাস ফেরত আসছি। এটা তো অনেক গুরুত্বপূর্ণ, এটা কিন্তু বাস্তবায়ন করলে অনেকই ভালো হবে, মানুষের জীবনে আর ধোঁকা, প্রতারণা এগুলির শিকার হতে হবে।